গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তো সানডে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আজকের দিনটা শেয়ার করি। যেহেতু সচরাচর সেরকম অন্য দিন বাড়িতে থাকাও হয় না, তাই সারাদিনের মানে কি করি সেগুলো শেয়ারও করা হয় না। তো এক বোনের আবদারও ছিল যে দিদি সানডে ব্লগ দিও, তো তাই আজকে ভাবলাম ব্লগটা করে নিই। সানডে সকালটা শুরুই হয় সকাল 9টা-10টা থেকে, কারণ অন্যান্য দিন সকালে কলেজ থাকে, যেতে হয়, রান্নাবান্না করতে হয়, তাই সানডেতে একটু দেরি করে উঠি। প্রথমে সেজন্য বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, তারপর এই যে দেখতে পাচ্ছ ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম ভালো করে মুখ ধুয়ে তারপরে কিছু ব্রেকফাস্ট করব, তার জন্য আগে ফ্রেশ হয়ে নিলাম সকালবেলা। সানডেতে অনেক কাজও থাকে সারাদিন, তাই মানে অনেক কিছুই কাজ, এই যেরকম অনেক কাপড় ক্লিন করার থাকে, ঘরটা মোছামুছি করি, রান্নাঘর মুছি, ওভেনটা মুছতে হয়, তারপরে আরও অনেক কিছুই কাজ থাকে গোছানোর। তো তাই আগে সবার ফার্স্ট খাবারটা খেয়ে নিতে হবে, তারপরে বাকি কাজগুলো করব ধীরে ধীরে সব কিছুই। সানডে মানে একটা আলাদাই শান্তি, নিজের ইচ্ছা মতো সব কাজ করব, রান্নাবান্না করব, একটু ভালো মতো খাওয়া দাওয়া করব, একটু ভালো মতো ফোন দেখব, একটু শান্তি মতো ঘুমাবো, মানে সব কিছুই মানে ভাবি, সারা সপ্তাহটা ধরে ভাবি যে সানডেতে এই করব, ওই করব, এই করব, অনেক কি। চলো এবার ব্রেকফাস্ট করি। আমার প্রিয় খাবারের মধ্যে একটা ঘুগনি মুড়ি আর শসা। চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর বাকি কাজগুলো করব ধীরে ধীরে সব। কালকে বাজারে গেছিলাম, দিয়ে ছোট একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, সেটাই এখন রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর আমার কাছে মিক্সচার বা শিলনোড়া কিছুই ছিল না, তাই পাশে এক দিদির কাছ থেকে নিয়ে এসে সর্ষেগুলো বেটে নিলাম। এখানে 3টে মাছ আছে, আর কাল রাতে একটা ভেজে খেয়ে নিয়েছি। সানডেতে এখানে প্রায় প্রতি সানডেতেই সকাল থেকে দুপুর অবধি কোনো কারেন্ট থাকে না, তাই রান্নার ক্লিপটা নিতে পারলাম না, কারণ রান্নাঘরটা একটু অন্ধকার লাগছে বাতি ছাড়া। চলো রান্না তো চাপিয়ে দিয়েছি, এবার কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, কারণ কাপড়গুলো কাচতে হবে, ইউনিফর্মটাও কাচবো। আর সারা সপ্তাহের একটু কাপড় জমায় ছিল, ভালোভাবে ক্লিন করা ছিল না, সেগুলোও কেচে দেবো। ভেজানো কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটু কাপড়গুলো ভেজুক, তারপর একটু করে কাপড়গুলো ক্লিন করতে যাব। রান্না কমপ্লিট, চলো এবার কিচেন রুমটা একটু ক্লিন করি। সত্যি বলছি, কলেজ থেকে এসে আর সেরকমভাবে ইচ্ছা করে না ভালোভাবে ক্লিন করার, তাই একটু বেশি নোংরা হয়ে গেছে। এই দেখো ভালোভাবে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার করে, তারপর পুরো বাড়িটাও মুছে নিলাম। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ডায়মন্ড হারবার আবহাওয়ার কোনো ঠিক নেই, কখনো খুব বৃষ্টি, কখনো আবার খুব রোদ। যাই হোক, আমার কাপড় কাচা কমপ্লিট, স্নানও কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো। ভিডিওটা আজকে এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই সবাইকে, আবার দেখা হবে।